সমস্যা কিন্তু একটা জায়গায়, সমস্যা হচ্ছে নির্বাচনকালীন সময়ে সরকার প্রধান কে হবেন। কিন্তু ফোন কলে কি সে ব্যাপারে সদিচ্ছার কতটুকু প্রতিফলন আপনি দেখেছেন কনভারসেশনে, ফোন কলে তো আলোচনায়? একজন আরেকজনকে দোষারোপ করেছেন অনেকটা সময় জুড়ে, হ্যাঁ। এবং যে কারণে আমি দেখলাম যে বিরোধী দলের নেতা, আমি মনে করি যে বিরোধী দলের নেতা অনেক বেশি আপনার সহনশীলতার পরিচয় দিয়েছেন, এই অর্থে যে তিনি বলতে চেষ্টা করেছেন যে দেখুন, আমি ওই বিষয়গুলো আনছি না, কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন যে দেখুন, আমরা অতীতের বিষয়গুলো টানার প্রয়োজন নেই, আমরা ওগুলি ভুলে যাই, সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, আসেন আমরা ভবিষ্যতে কিভাবে আমরা এগিয়ে যাব সেই বিষয়টা আলোচনা করি। কাজে সেখান থেকে যদি আপনি দেখেন তাহলে এটাকে আপনি অনেক ইতিবাচক মনে করবেন। কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু ওই একটা বক্তব্যের উপরই কিন্তু আগাগোড়া স্টিক করেছেন এবং বিরোধী দলের নেতাকে কিন্তু খোঁচা দেওয়ার, বিভিন্ন সময় খোঁচা দেওয়ার চেষ্টা করেছেন। এবং খুব মজার ব্যাপার, যারা বিরোধী দলের নেতা সম্পর্কে জানেন, তিনি যে এত আপনার এই কি বলে রিঅ্যাক্ট করবেন না, রিঅ্যাক্ট না, আমি বলছি যে তিনি যে এক্সটেম্পোর এইরকম ভাবে জবাব দেবেন, এটা কিন্তু আমিও, হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে তিনি এইরকম ভাবে কিছুটা উত্তেজিত, কিছুটা মানে কখনো কখনো কঠিন ভাষায়, কখনো কখনো কঠোর ভাবে আপনার এটা বলেছেন, কিন্তু এক্সটেম্পোর ওয়েতে তিনি যতগুলো মানে প্রশ্নের জবাব দিয়েছেন, এটা কিন্তু একটু মানে মোটামুটি অনেকের কাছে মনে হতে পারে তৈরি করা, তাকে নতুন করে চিনবার একটা ব্যাপার, নতুন করে মানে চেনার একটা মানে সুযোগ এসেছে আমাদের কাছে। একটু আমরা